বন্ধুরা আবারও চলে এলাম আর একটা ইন্ট্রো নিয়ে, যেটা হচ্ছে গিয়ে রহস্যময় জঙ্গল পার্ট 1। চলে এসে পার্ট 2 রহস্যময় জঙ্গল পার্ট 1 এখন আসছে না। আচ্ছা, এই ভিডিওটা কি হলো? এই ভিডিওটা আনতে পারিনি, ফোনের এ পজ করে রাখ, অফ করে স্টার্ট। বন্ধুরা চলে এলাম উন্নত আদিবাসীদের ডেরা। না বন্ধুরা, আদিবাসীদের ডেরা দেখা, জুম আউট করে ক্লোজ শট। দেখ বন্ধুরা দেখুন, আদিবাসীদের ডেরা ওই জায়গাটায় আগে এক্সিস্ট করতো, এখন আর এক্সিস্ট করে না, যার জন্য আমরা দেখাতে পারলাম না। কিন্তু এক টাইম ছিল আমরা এই চত্বরটায় আসতে পারতাম না। ক্যামেরাম্যান আমার ক্লোজ শট নাও, জুম ইন করে। আদিবাসীদের ডেরায় এলি মনে হয় যেন মেরে ফেলবে, কেটে ফেলবে অনেক কিছু, কিন্তু বন্ধুরা আদেও সেটা নয়। আদিবাসীরা এমনি ভালো হয়। কিছু ধরনের আদিবাসী আছে যারা মানুষের উপরে আক্রমণ করে, আবার কিছু ধরনের আদিবাসী আছে যারা মানুষদেরকে ভালোভাবে আপ্যায়নও করে। চলো বন্ধুরা এবার যাওয়া যাক নতুন গন্তব্যের দিকে। আসুন বন্ধুরা। নতুন গন্তব্যের দিকে আমরা আসতে চলেছি, আর কিছুক্ষণের মধ্যে ঢুকবো। বন্ধুরা ওয়েট অ্যান্ড ওয়াচ ফর নতুন গন্তব্য। চলো ক্যামেরাম্যান দেখানো যাক নতুন গন্তব্য। ধান ক্ষেত। এখন ওই আদিবাসীরাই মাঠে চাষ করে এবং অন্যান্য অনেক কিছু ফসল ফলিয়ে আমাদেরকে খাদ্য যোগান দেয়। চলো ক্যামেরাম্যান চলে এসো, দেখানো যাক মৎস্যজীবীদের পুকুর। দুটো তিনটে পুকুর আছে, একটা পুকুর এইটা দেখাও। পুকুরটা জুম আউট করে ক্লোজ শট নেবে তুমি। বন্ধুরা আমরা চলে এসেছি মৎস্যজীবীদের একটা পুকুর দেখাচ্ছি ক্লোজ শটে। এটা অনেকটাই বড় একটা পুকুর, যেটা খুবই সুন্দর মনোরম পরিবেশ। এই দেখুন বন্ধুরা, যে সিনটা দেখাতে পারিনি, এখানে আরেকটা সাপ পেরিয়ে গেল, দেখাতে পারলাম না, বনের মধ্যে আছে সাপটা। বন্ধুরা চলো, একটা পুকুর দেখানো হলো, এখনো দুটো পুকুর বাকি আছে। ওয়েট অ্যান্ড ওয়াচ, আমাদের সঙ্গে থাকো। এডিবিকে ওয়াইটি অফিসিয়াল। বন্ধুরা জুম ইন কর, জুম আউট করে দে। একটা সিন, খুবই মনোরম পরিবেশ। দেখো ক্যামেরাম্যান, কাছ থেকে ক্লোজ শট নাও। খুবই সুন্দর মনোরম পরিবেশ, যেটা সব মানুষই দেখতে চায়। প্রকৃতি, এখানে অনেক কিছু দেখতে পাবেন এবং মৎস্যজীবীদের চাষের আড্ডাও দেখতে পাবেন। এখানে চাষিদের অনেক ধান নষ্ট হচ্ছে এবং কত ধান শুয়ে গেছে একবার দেখিয়ে দাও। এই কিছুদিন আগে একটা ঝড় এসেছিল, সেই ঝড়ে ধান শুয়ে গেছে। চলো ক্যামেরাম্যান চলে এসো।
আমার ক্যামেরাম্যান ওখানে ভিডিও করতে গেছে। বাহ, দেখে বাহ। বন্ধুরা, মৎস্যজীবীদের আরেকটা জায়গা যেখানে মাছ চাষ হয়, খুব সুন্দর মনোরম পরিবেশ। চলো বন্ধুরা, প্রথম এইখান থেকেই শুরু হয় বন্ধুরা অপু দাদুর রহস্যময় কথা। আমি সেই অপু দাদু, দেখে নিন বন্ধুরা। চলুন বন্ধুরা, আপনাদেরকে আরেকটা গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা দেখতে পাবেন আর কিছুক্ষণের মধ্যে। চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখানো যাক আরেকটা গন্তব্য। এইখানেই শ্যুট হয়েছিল রহস্যময় আদিবাসীদের ডেরা। এটা কারিগর চলে এলাম নতুন গন্তব্য, আর কিছুক্ষণের মধ্যে আমরা সেই গন্তব্যে পৌঁছাবো এবং আপনাদেরকে দেখাবো সেই গন্তব্য। আপনারা দেখে খুবই খুশি হবেন। সেখানে অনেক ধরনের দামি দামি গাছ এবং অনেক ফলেরও গাছ আছে, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু। এমনকি এই ভিউতে ভিউটায় অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারি। এখানে একটা টাইম আছে আলুর চাষ হয়, পেঁয়াজের চাষ হয়। চলো ক্যামেরাম্যান। বন্ধুরা, নতুন গন্তব্যের দিকে পৌঁছে গেছি, আর কিছুক্ষণের অপেক্ষায় আপনাদেরকে দেখাতে চলেছি নতুন গন্তব্য। চলো বন্ধুরা, এসো, আর কিছুক্ষণের মধ্যে ঢুকবো আমরা। ক্যামেরাম্যান, একটা কমেন্ট কিন্তু বন্ধুরা খুবই করছে, ক্যামেরাম্যানকে দেখাতে হবে। এই ভিডিওতে কত লাইক আর কত সাবস্ক্রাইব হলে ক্যামেরাম্যানের মুখ দেখা যাবে? ক্যামেরাম্যান তুমিই বলে দাও। 10 মিলিয়ন করে দিলে আর 30 বলো। 10 মিলিয়ন করে দিলে, মুখ দেখাস না 10K 10K করে দিলে আর 30 লাখ ভিউজ বাড়িয়ে দিলে আমি ফেস রিভিল করি। আমাদের ক্যামেরাম্যানের কথা শুনে নিলে বন্ধুরা, ক্যামেরাম্যান কি বললো সেটা শুনে নিলে, এবং চলো তোমাদেরকে দেখানো যাক নতুন একটা থিম। কমেন্ট করে যে, হ্যাঁ কত কমেন্ট করে যে 30,000। এইটাই হচ্ছে কি মৎস্যজীবীদের 3 নম্বর গন্তব্যস্থল। এখানে অনেক ধরনেরই মাছ চাষ হয়। এই পুকুরটাকে আমরা ক্লোজ শট নিয়ে দেখাচ্ছি। ওই পারে নাকি শোনা গেছে টিয়া পাখিদের বাস আছে। টিয়া পাখি যেটা মানুষ অনেকেই পছন্দ করে এবং খাঁচাবন্দি করে রাখতে চায়, কিন্তু পাখিদেরকে খাঁচাবন্দি করে রাখা খুবই গুরুতর একটা পাপ। চলো ক্যামেরাম্যান, ক্যামেরা ধরো। ওয়ার্ল্ড ওয়ার এর সেই থান্ডার, এমনকি যেখানে সৈনিকরা নিজেদের পানীয় জলের সমস্যা মেটাতো। ক্যামেরাম্যান ক্যামেরার কাছে হাত দেবে না, পজ করো। চলো এসো, স্টার্ট। বন্ধুরা, সেই ওয়ার্ল্ড ওয়ার 2 এর জায়গায় আমরা চলে এসেছি, আপনাদেরকে দেখাবো।
ক্যামেরাম্যান, কতক্ষণের অপেক্ষার মধ্যে আমরা সেই ওয়ার্ল্ড ওয়ার 2 এর সৈনিকদের তৃষ্ণার্ত মেটানোর জন্যে যে কল বসানো মানে যে পাম্প বসানো হয়েছিল সেই পাম্পের জায়গাটা দেখাবো, এবং যেখানে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সৈনিকদেরকে রাখা হয়েছিল ক্যাম্পটা কতক্ষণের মধ্যে দেখাবো। ক্যামেরাম্যান তুমিই বলে দাও। দর্শক বিন্দু তোমাকে দেখতে চাইছে, তোমার গলা শুনছে কিন্তু দেখতে পাচ্ছে না। দেখাও এইবার, বলে দাও। চলে এসেছি। ক্যামেরাম্যান তুমি বলো চলে এসেছি। চলে এসেছি। এইখানে সেই এই জায়গা যেখানে ওয়ার্ল্ড ওয়ার 2 এ সৈনিকরা নিজেদের স্ট্রেসটা মেটাতো, এবং এই জায়গা হচ্ছে কি সেই ক্যাম্প। এই ক্যাম্পই নিয়ে এসে রাখা হয়েছিল। ক্যামেরাম্যান ভেতরে এসে একটু, জায়গাটা একদম পুরো ধ্বংস হয়ে গেছে, এখানে উন্নত মেশিন এখন বসানো হয়েছে। ক্যামেরাম্যান মেশিন দেখি দাও। এটা উন্নত মেশিন, এটা উন্নত মেশিন। ক্যামেরাম্যান এবার শট নাও, আমার ক্লোজ শট নাও। এই দিক থেকে বন্ধুরা, এইখানে রাখা হয়েছিল সেই ওয়ার্ল্ড ওয়ার 2 এ যারা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং কেউ কেউ অনেকে শোনা গিয়েছে মারাও গিয়েছিল। আজ থেকে অনেক বছর আগেকার ঘটনা। আমরা এখানে 5 মিনিট নিরাপত্তা পালন করে এখান থেকে বেরিয়ে যাবো। ক্যামেরাম্যান ক্যামেরা কোথাও একটা জায়গায় সেট করে দাও, দিয়ে আমরা 5 মিনিট নিরাপত্তা পালন করব, দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আমাদের নিরাপত্তা পালন হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা এখান থেকে রওনা দেবো। ক্যামেরাম্যান ক্যামেরা নাও হাতে, এবার চলো দেখানো যাক আরেকটা জায়গা। কাকা এখনো এই জায়গায় ধান কাটা চলছে। এখানে মানুষ আসে, এখানে ফিস্টিও করে। এটা ফিস্টি করার মতনই জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই আম গাছের আড়ালে কিছু মানুষ ধান কাটছে এখনো পর্যন্ত, আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর একটা পরিবেশ। চলো বন্ধুরা, আমরা এবার এখান থেকে রওনা দেবো। আর একটা নতুন জায়গায় চলে এলাম বন্ধুরা। আমরা আর কিছুক্ষণের মধ্যে সেই মনস্কামনা বৃক্ষ দেখাতে চলেছি। ক্যামেরাম্যান